আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 160টি পদে সেতু এনজিও আজকে দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষা যোগ্যতা লাগবে, কিভাবে আবেদনপত্র প্রেরণ করবেন, আবেদনপত্রের সঙ্গে কি কাগজপত্র যুক্ত করবেন, এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো আজকে 27শে ডিসেম্বর রোজ শুক্রবার সেতু এনজিও আজকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম ব্যবস্থাপক নিরীক্ষক। এই পদটিতে সর্বমোট 2 জন জনবল কিন্তু নিয়োগ প্রদান করা হবে। এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 40 বছর থাকতে হবে। আপনাকে সংশ্লিষ্ট পদে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষানবিষ্কারে মাসিক বেতন প্রদান করা হবে 37,370 টাকা, স্থায়ীকরণের পর প্রদান করা হবে 39,125 টাকা। 2 নম্বর পদের নাম প্রশিক্ষক। শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি। আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে প্রশিক্ষণ পরিচালনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিষ্কারে মাসিক বেতন প্রাপ্য হবেন 27,750 টাকা, স্থায়ীকরণের পর প্রাপ্য হবেন 32,300 টাকা। এই বিজ্ঞপ্তির 3 নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক। এই পদটিতে সর্বমোট 30 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারী বয়স 28 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট পদে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষানবিষ্কারে মাসিক বেতন প্রদান করা হবে 24,050 টাকা, স্থায়ীকরণের পর প্রদান করা হবে 27,900 টাকা। আকর্ষণীয় 4 নম্বর পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক। শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারী বয়স 28 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষানবিষ্কারে মাসিক বেতন প্রদান করা হবে 24,050 টাকা এবং স্থায়ীকরণের পরে সকল ভাতাসহ 27,900 টাকা প্রাপ্য হবেন। এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদের নাম ফিল্ড অফিসার। এই পদটিতে সর্বমোট 120 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারী বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। এই বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভালো দিক হচ্ছে এই পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। শিক্ষানবিষ্কারে মাসিক বেতন প্রদান করা হবে 18,000 টাকা এবং নিয়মিতকরণের পর প্রদান করা হবে 20,800 টাকা। এই বিজ্ঞপ্তির অর্থাৎ সেতু এনজিওর একটি খারাপ দিক হচ্ছে এখানে কিন্তু মাসিক বেতন খুবই কম। বর্তমান জামানায় এই বেতনে কিন্তু আসলে সংসার চালানো কোনোভাবেই সম্ভব না। যারা চাকরি করবে এনজিওতে, এনজিওর মাঠ পর্যায়ে কাজ করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তাই এই বেতনে কিন্তু আসলে খুব কঠিন। তারপরেও আপনারা যারা বেকার আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এই পদ্ধতিতে আপনি যদি চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হন, আপনাকে 6 মাস শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে আপনাকে উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বিমা, 10% CPF, আনুষ্ঠানিক সহ অন্য সুবিধা প্রদান করা হবে। 3 ও 5 নম্বর পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সেক্ষেত্রে শিথিলযোগ্য। চাকরিতে যোগদানের সময় আপনাকে 10,000 টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। 1, 2, 3 ও 4 নং পদে মোবাইল বিল প্রাপ্য হবে। আপনাকে মাঠ পর্যায়ে অবস্থান করে মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে আপনাকে উৎসাহ ভাতা প্রদান করা হবে। এই পদ্ধতিতে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন, অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সকল সনদপত্রের কপি, মোবাইল নাম্বার উল্লেখপূর্বক হস্তে লিখিত আবেদনপত্র আগামী 12 জানুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাহী পরিচালক, সেতু টি কলোনি রোড, কোটপাড়া, পোস্ট বক্স 10, কুষ্টিয়া 7000 এই ঠিকানায় সরাসরি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্রে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝা থাকলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।